বাসা থেকে বের হলেন, রাস্তায় হাঁটছেন, হঠাৎ পুলিশ এসে আপনাকে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আপনি তখন পুলিশকে জিজ্ঞেস করলেন, আমার অপরাধটা কি? তখন পুলিশ বলল, অপরাধ হচ্ছে আপনি নিজেই আপনার পকেটে টিন সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, সেটাই আপনার অপরাধ। আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তারা টিন সার্টিফিকেট করে রেখেছে, কিন্তু তারা রিটার্ন দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টিন সার্টিফিকেট। যারা টিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু রিটার্ন দাখিল করেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমি আপনাদেরকে একটা গল্প বলি, সেটা হলো আপনি ধরুন বাসা থেকে বের হলেন, রাস্তায় হাঁটছেন, রাস্তা হাঁটা অবস্থায় হঠাৎ পুলিশ এসে আপনাকে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আপনি তখন অবাক হয়ে পুলিশকে জিজ্ঞেস করলেন, আমার অপরাধটা কি? তখন পুলিশ বলল যে আপনি, আপনার অপরাধ হচ্ছে আপনি নিজেই আপনার পকেটে টিন সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, সেটাই আপনার অপরাধ। এটা কাল্পনিক মনে হচ্ছে, বাস্তবে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তারা টিন সার্টিফিকেট করে রেখেছে, কিন্তু তারা রিটার্ন দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে নাই। তো এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে, যখন আপনি টিন সার্টিফিকেটটা খুলেছেন তখন ওই টিন সার্টিফিকেটের নিচেই নোটের মধ্যে লেখা আছে, অনেকে জিনিসটা পড়েন নাই, এজন্য আপনারা রিটার্ন দাখিলের প্রয়োজনীয়তা মনে করেন নাই। ওখানে লেখা আছে যে আয়কর আইন 2023 এর 166 ধারা অনুযায়ী আপনি রিটার্ন দাখিল করতে বাধ্য। যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার কি হবে? ওই টিন সার্টিফিকেটে আপনাকে লেখা আছে 266 ধারা অনুযায়ী আপনাকে জরিমানা করতে পারে, এবং 311 ধারা অনুযায়ী আপনাকে প্রসিকিউশন, জেল, জরিমানা সহ করতে পারে। তো এজন্য আপনারা টিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এটা প্রয়োজন মনে করেন না যে আমার ইনকাম নেই, আমার বিজনেস নেই, আমি স্টুডেন্ট, আমি বেকার, তাহলে আমি কেন রিটার্ন দিব? আমার তো রিটার্ন দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এটা আপনাদের ভুল ধারণা। আপনি যদি আপনার ইনকাম না থাকে, আপনার ব্যবসা না থাকে, আপনি স্টুডেন্ট, আপনার কোনো কাজে লাগছে না, বা আপনি অন্য যে কোনো পেশায় হতে পারেন, বা আপনার এখন কোনো পেশায় আপনি নাই কিন্তু আপনার টিন সার্টিফিকেট আছে, তাহলে আপনাকে টিন সার্টিফিকেট থাকলে আপনাকে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিটার্নটা দাখিল করতে হবে। এবং যদি আপনার ইনকাম না থাকে, ট্যাক্সেবল ইনকাম যদি না থাকে, আপনাকে ট্যাক্স দিতে হবে না, আয়কর দিতে হবে না, কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।